বরাবর স্টুডেন্টস আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 7 স্থানাঙ্ক জ্যামিতি। তো স্টুডেন্টস এটি ভিডিওর আগতে উদাহরণ অনার পরা 11 লৈকে করে দিছি তোমালোকক আমি। আজি আমি তোমালোকক উদাহরণ নাম্বার 12 টো করে দিম। উদাহরণ নাম্বার 12 কি কই চাবা a 5,2 b 4,7 আৰু c 7,-4 বিন্দু কেইটাৰে গঠিত ত্ৰিভুজৰ কালি নিৰ্ণয় কৰা। এই বিন্দুবিলাক কি ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু দি আছে, তেনেহ'লে আমাক সেই ত্ৰিভুজৰ কালিটো উলিয়াব কৈছে। তো চাবা স্টুডেন্ট নাম কি, তো স্টুডেন্ট আমি কি কৰিম এইটো সূত্ৰৰ সহায়ত এই ত্ৰিভুজৰ কালি নিৰ্ণয় কৰিম চাবা। তো স্টুডেন্ট আমি লিখি লৈছো যে দিয়া আছে ত্ৰিভুজৰ বিন্দুকেইটা a 5,2 b 4,7 আৰু c 7,-4। তো স্টুডেন্ট এতিয়া আমি কি কৰিম ইয়াৰ পৰা x1 x2 x3 উলিয়াম, যেহেতু আমাক কি ফৰ্মুলাত এই মানবোৰ লাগিব। ইয়াত আমি লিখি দিম x1 মানে কিমান জানো স্টুডেন্টস, এইটো হ'ব x1 x2 x3 কিমান আছে +5, x2 কিমান আছে আমাক 4 দিয়া আছে +4, x3 কিমান দিয়া আছে আমাক 7। তাৰপিছত y1 2 উলিয়াই দিয়া, y1 কিমান হ'ব 2, y2 কিমান হ'ব 7, y3 কিমান হ'ব -4। এটা আমি জানো। এতিয়া আমি কি কৰিম চাবা, আমি সেই সূত্ৰটো ব্যৱহাৰ কৰিম। আমি কি লিখি দিম যে আমি জানো যে আমি কি জানো, আমি কি ধৰিছো শীৰ্ষবিন্দুবিলাক a b c ধৰিছো, তেনেহ'লে আমি কি লিখিম ত্ৰিভুজ a b c ৰ কালি কি লিখিম হাফ ইনটু x ৰ লগত কিমান থাকিব 23 মানে y2 - y3, x2 ৰ লগত কিমান থাকিব 31 মানে y3 - y1 প্লাস x3 ৰ লগত কিমান থাকিব 12 মানে y1 - y2। এতিয়া আমি কি কৰিম এই মানবোৰ ইয়াত বহাই দিম চাবা, লিখি দিয়া যেতিকে ত্ৰিভুজ a b c ৰ কালি = হাফ। x1 মানে কিমান জানো স্টুডেন্টস 5 বহাই দিয়া, 5 ইনটু y2 - y3, y2 মানে কিমান জানো 7, 7 মাইনাস y3 মানে কিমান জানো -4। ইয়াত আছে মাইনাস, ইয়াত আছে কি মাইনাস, মাইনাস মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস, কিমান হ'ব 4 প্লাস x2 মানে কিমান জানো 4, কিমান আছে y3 - y1, কিমান আছে y3 - y1, y3 কিমান আছে -4 মাইনাস y1 মানে কিমান জানো 2 প্লাস x3 মানে কিমান জানো 7, y1 - y2, y1 মানে কিমান দি আছে 2 মাইনাস y2 মানে কিমান দি আছে 7, ব্রেকেট ক্লোজ করে দিয়া। এতিয়া চাবা স্টুডেন্ট আমি কি কৰিম 1/2 7 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 11, 11 ৰ লগত 5 পূৰণ কৰিলে কিমান হ'ব 55, আমি ডাইৰেক্ট কৰি দিছো প্লাস এটি কিমান আছে 4, মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব -4 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 6 প্লাস এটি কিমান হ'ব 7 ইনটু -7 ৰ লগত +2 কৰিলে কিমান হ'ব -5, ব্রেকেট ক্লোজ করে দিয়া। এতিয়া আমি এবার পূরণ করে যোগ করে দিম 1/2 ইনটু 55 মাইনাস আর প্লাস পূরণ করলে কি হবে -4 6 যা 24 মাইনাস প্লাস পূরণ করলে কি হবে -7 5 যা 35। এতিয়া আমি যোগ করে দিম চাবা 1/2 ইনটু 55 মাইনাস 5 আর 4 যোগ করলে কি হবে 9, 3 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 5। তাৰপিছত আমি কিমান লিখিব স্টুডেন্টস 1/2 -59 ৰ লগত +55 কৰিলে কিমান হ'ব -4 হ'ব, 9 ৰ পৰা 5 মাইনাস কৰিলে 4, 5 ৰ পৰা 5 মাইনাস কৰিলে 0। তেনেহ'লে আমি কি কৰিম এই 2 ৰে যদি 4 ক ডিভাইড কৰো কিমান পাও -2 পাও, -2 আৰু 1 পূৰণ কৰিলে কিমান হ'ব -2 হ'ব। তো স্টুডেন্টস এই ত্ৰিভুজৰ কালি আমি কিমান পাইছো -2। তোমালোকে জানা যে ত্ৰিভুজৰ কালি কেতিয়াও মাইনাস হ'ব নোৱাৰে, তেনেহ'লে এইটো মাইনাস হলে সেইটো আমি প্লাস ধৰিম। তেনেহ'লে আমি কি লিখিম লাষ্টত যে থেকে -2 গ্ৰহণযোগ্য নহয়, গ্ৰহণযোগ্য নহয়। তেনেহ'লে এটা আমি কি ধৰিম প্লাস ধৰিম, লিখিম যে +2 বর্গ একক। তেনেহ'লে ত্ৰিভুজৰ কালি কিমান হ'ব +2 বর্গ একক। লাষ্টত তোমালোকে লিখি দিবা যে থেকে ত্রিভুজ এ বি
সির কালি ইজ ইকাল টু কিমান হ'ব 2 বর্গ একক। এটা হ'ব কি আমার উত্তর। তো স্টুডেন্টস এলাকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস। যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবা, তোমার মতামত কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।